আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় গোলাম, তার হাবিবের মায়ার উম্মত হওয়ার তৌফিক দান করেছে। মানুষ সৃষ্টির সেরা জীব, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কবরের অর্থ মানুষ মৃত্যুর পর নভমণ্ডলে বা ভূমণ্ডলে যে স্থানে থাকে তাই কবর বা আলমে বর্জ্য। মূলত বর্জ্যহীন জীবন সম্পূর্ণটাই কবরের বসতি। এজন্য মহান আল্লাহ তাআলা সকলকে কবরস্থ করে থাকেন বলে কুরআন মাজিদে ঘোষণা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিলাল ইনসানু মা আকফারাহু মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারাহু সুম্মা আমাতাহু ফাআকবারাহু সুম্মা ইযা শাআ আনশারা। মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ! তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন? শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন, অতঃপর তার পথ সহজ করেছেন, অতঃপর মৃত্যু ঘটান এবং কবরস্থ করেন। এরপর যখন ইচ্ছা কবর থেকে তাকে পুনর্জীবিত করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কবর সম্পর্কে, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হচ্ছে বেহেশতের বাগানসমূহের একটি বাগান অথবা দুজখের গর্তসমূহের একটি গর্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরে যাওয়ার পূর্ব মুহূর্তে আমরা যেন আমল নিয়ে কবর যেতে পারি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে আউলিয়া ইকরামের দেখানো পথ মত অনুযায়ী সালফে সালিহিন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসেবে সাহাবা ইকরামের দেখানো পথ মত অনুযায়ী আমরা চলতে পারি, সাহাবা ইকরামের জীবন আদর্শ গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আমরা যদি ভালো কাজের নিয়ত করি এবং ভালো কাজ করি, সেই ভালো কাজটা আমাদের আখিরাতের জীবনের সফলতার সুপান ঘটাবে। আমরা পরকালীন জীবনে শান্তিতে থাকতে হলে দুনিয়াতে আমরা ভালো কাজ করতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। আমরা দুনিয়ার থাকতে যতটুকু আমল করতে পারবো, সেই আমল অনুযায়ী আমাদের পরকালীন পুরস্কার লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দুনিয়া এবং আখিরাত যেন সুন্দর হয়। আমরা বেশি বেশি করে একটি দোয়া করবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।